Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গাইস। আজকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি ঘন জঙ্গল। এই জঙ্গল আজকে আমরা 24 ঘন্টা সার্ভাইভ করে যাচ্ছি। সো লেটস স্টার্ট দিস ব্লগ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি। আজকে আমরা আছি এই ঘন জঙ্গল, আর এই জঙ্গলে আজকে আমরা 24 ঘন্টা সার্ভাইভ করব। সো লেটস এনজয় দিস ভিডিও। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আছি এই যে আমাদের পিছনে একটা ভয়ঙ্কর একটা ঘন জঙ্গল আছে। আমরা এই জঙ্গলের মধ্যে আজকে আমরা 24 ঘন্টা কাটাতে চলেছি এবং কি আমরা এই জঙ্গলে এবং 24 ঘন্টার মধ্যে যে কিছু হবে আমরা জঙ্গল থেকে ফলমূল কালেক্ট করে খাবার খাবো। আর লেটস এনজয় দিস দ্য ভিডিও। দেখতে পাচ্ছেন আমরা এখন একটি জঙ্গল আছে, অনেক বিশাল বড় এই জঙ্গলটা। এই জঙ্গলের গাইতে আমি একটা বড় একটা গাছ দেখাচ্ছি। এটার অনেক বড় একটা গাছ। এই যে দেখুন আমার সামনে দাঁড়ায় আছে এই বড় একটা গাছ। এই গাছটার অনেক লম্বা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। ও গাইস, এই যে আপনাদের এই গাছটার কথা বলতেছিলাম, এই গাছটা অনেক ভয়ঙ্কর। এই গাছের সম্পর্কে আমার একটা ভাই বলবে যে স্বাধীন বল, এই গাছের সম্পর্কে এই গাছটা আসলে কিরকম গাছ? যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন এই গাছটা ব্রিটিশরা কেটে ফেলতে চেয়েছিল। কিন্তু যখন এই ব্রিটিশরা এই গাছটা কাটতে আসে, তখন ব্রিটিশদের মধ্যে ছিল মোট 50 জন। তাদের মধ্যে 49 জনের এই গাছে মৃত্যু হয়। এবং এই গাছের মৃত্যু কিভাবে হয় সেটা কেউ জানে না। মানে এই গাছ তারা কাটার সময় দেখে লাল লাল কি জানে বেরোচ্ছে, তখন তারা চলে যায় এবং তাদের বাসার বসে তারা রাত্রিবেলা ঘুমানোর সময় হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এবং অদৃশ্য হওয়ার পরে তারা সবাই লাশ খুঁজতে খুঁজতে এসে দেখে এই গাছের সঙ্গে তারা আত্মহত্যা করে মরে গেছে। এখন এটা কেউ জানে না যে এই গাছের লগে কি আছে এবং কি হয়েছে। বর্তমানে এই গাছটা এখন বানানো রয়েছে। দেখুন আমাদের জন্য বাদাম নিয়েছে আমাদের ছোট ভাই ফারদিন। এখন আমরা কতক্ষণ টাইম পাস করার জন্য বাদাম খাবো। তারপর গাইস দেখা যায় এই জঙ্গলের ভিতরে কি করা যায়। গাইস দেখতে পাচ্ছেন অনেক ঘন জঙ্গলটা, চারপাশ দিয়া খালি পাতা আর গাছ। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমার এই জঙ্গল আসার পর গরমে গামায় গেছে। এই জন্য ফার্স্টে আমাদের একটি সুন্দর একটি জায়গা খোঁজা লাগবে যেদিকে আমরা বসে রেস্ট নিতে পারি। ওই জায়গাটা ভালো আছে। আচ্ছা তারা আমরা দেখি গাইস আগে জঙ্গলটার ভিতরে খুঁজি কতক্ষণ। ওকে গাইস, আমরা ঘুরতে একটি অসাধারণ একটি জিনিস দেখতে পারলাম গাইস। এই যে এখানের যে কচু গাছগুলো দেখতেছেন না, এই কচু গাছের মধ্যে কয়েকটার মধ্যে না আল আছে, এরকম কাটার মতো কি জানি একটা দানা রয়েছে। আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখি পারি নাকি। গাইস দেখুন নিচে ডাল পাড়ার অভাব নাই। আমরা তার আগে আশ্রয় খুঁজি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কচু গাছের মধ্যে না, এটার মধ্যে আল আসছিল, আল কোন একটা গাছের মধ্যে জানি গাইস আল আসছিল। তো গাইস আমাদের এই যে এখানে একটা সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি, আর এই জায়গার মধ্যে এদিকে দেখো, এই জায়গার মধ্যে গাইস এই যে এই ডালগুলা রাখা কষার মধ্যে স্থান বানাবো। ওই 7 দিনের দিকে হাই গাইস, না ওরে এটা তো করে বিশ্বাস করবে না। ওগুলো কমে যে গাইস এটা লাগে গাইস কি জানি একটা দেখেছি, যেটা গাইস কামড়া লেগে অনেক মানুষ নাকি মারাও যায়। আমার কি গাইস এই গাছের মধ্যে না কি দেখছি গাইস, এটা খালি ভেঙ্গা যাইতেছে। এই জন্য আমরা অন্য একটা জায়গা খুঁজতেছি যেখানে আমরা বসে থাকতে পারি। ওদিকে গেল, হ্যাঁ বসে আসো ক্যামেরাম্যান। এই যে গাইস এইটার উপরে আমরা বসবো, আমরা পেয়ে গিয়েছি কি এটা ডাব গাছের খোল। আমার প্লেয়ারের পাও কেটে গেছে। এই যে এটা দিয়া গাইস আপনারা দেখছেন গাইস, বললাম না ভিতরে কি জানি একটা আছে গাইস, বললাম না দেখছেন পিছনে তাকা। আমরা কাছাকাছি গেছি। আমি বললাম যে অভিশপ্ত। এই যে গাইস দেখেন গাইস আমার সুদাই
যেগুলো শুট হয় আমাকে সবাই গাইস দেখুন কি জানে লাইগা রইছে কাটাকাটি দেখছেন। এতে তুমি এটা ঝাড়তাছিলাম গাইস, তাই কারণে Guys, তোমাদের এই প্রতি জন্য- একটা মনোযোগ দিতে পারিনি। এই যে গাইস রক্ত বেরিয়ে গাইস আমরা এখন হইলো একটু সামনে ঢুকবো, কারণ এই জায়গাটা অনেক খারাপ লাগতেছে, কারণ এই জায়গায় আশেপাশে অনেক খারাপ বিষাক্ত পোকা থাকতে পারে। তাই আমি হলো অনেকটি জঙ্গলে একটু ভিতরে ঢুকবো, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। লেটস গো। সো গাইস আমরা অনেক দূর হাঁটার পরে দেখুন আর একটি বড় একটি আম গাছের সামনে চলে এসেছি। এখন আমরা এটা কি কাঁঠাল গাছ? হ্যাঁ গাইস এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল দেখতে যাচ্ছি আমরা এখানে। গাইস এখানে আমরা বসবো, বসে থাকবো। এখানে আর কি জিয়ানের মতো একটা সুবিধা আছে। অনেক দূরে চলে আসছে আর এখানে কোনো পোকামাকড় নেই। গাইস আমরা এলো ওই জায়গাটা থেকে অনেক দূরে চলে এসেছি, কারণ ওই জায়গাটায় বিষয়টা পোকা শরীরে পড়তে ছিল। এই তো দেখুন ফাঁদ, এই যে ফাঁদ দিনের পাও কেটে লেগেছে, দেখা তো এই যে গাইস পা কেটে লেগেছে। তো গাইস আমরা এখন আর ওই জায়গায় যাচ্ছি না, ওই জায়গায় না, আমরা এলো এই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি গাইস। যখন আমরা চ্যালেঞ্জ নিয়েছি জঙ্গলে থাকায়, এইটা জঙ্গলে থাকলেই হয়েছে, ওই জঙ্গলে না থেকে আমরা এই জঙ্গলে থাকি, সমস্যাটা কি? তো ওরা দুইটা বাচ্চা পোলাবান ছিল, তো তাই ওরা চলে গেছে। এখন বর্তমানে আমি আছি এই জঙ্গলের ভিতরে একা, পুরো জঙ্গল পুরো খালি। আমার সাথে আছে একটা ছোটো ভাই, ও আইছে আমাদের সাথে। এখন আমরা জঙ্গলে কতক্ষণ থাকবো, থাকার পরে যদি সার্ভাইভ করতে পারি তাহলে কর্ম, না করতে পারলে বাই ভাই। জঙ্গলের কি ঘন একটা জঙ্গল গাইস, এই ঘন জঙ্গলে আমরা কিভাবে সার্ভাইভ করবো বলে? আর গাইস দেখুন আমার আশেপাশে কেউই নেই, সবাই গাইস চলে গেছে, আমি একা খালি জঙ্গলের ভিতর আছি। আর গাইস এই জঙ্গলের ভিতর না প্রচুর পরিমাণে পাতা, এই জায়গায় দেখুন ঘাস পাতা সব কিছু পইরা আছে। চেষ্টা করি আমরা সার্ভাইভ করার, কিন্তু না করলে তা সম্ভব নাও হতে পারে, সার্ভাইভ নাও হতে পারে। তাই সো গাইস আমরা ঘুরতে ঘুরতে দেখুন আর একটা বড় একটা জঙ্গলে চলে এসেছি। আর গাইস ওরা গেছে সামনে টিউবওয়েলে পাও ধুইতে, ওদের পার ভিতরে যে পোকা লাগছিল না গাইস, এই জন্য কেমন জানি সিল্লা গেছিলো, বুঝতেছেন? এই জন্য ওরা গেছিলো। আর গাইস সামনে এসে আমরা এখানে আর একটা কাঁঠাল গাছে দেখা হয়ে গেল। এখানে দেখুন গাইস কাঁঠালও দেখতে পাচ্ছেন। এখানে গাইস আপনার একটা জিনিস দেখাই, এই যে পিছনে দেখতে পাচ্ছেন না, এটা কি বলেন তো? কি বলতে মনে হয় এটা কি? আসলে হয়তো মাঠ, কিন্তু গাইস দেখুন আপনাদেরকে আমি দেখাই। দেখছেন গাইস এটা পানি গাইস, পুরাটা গাইস পুকুরটা গাইস শ্যাওলা পড়ে এই অবস্থা হয়েছে। তো গাইস আমরা এখন আম পেয়েছি, আম খাবো। এই গাইস একটা কাজ করতে বুঝলেন, জঙ্গলে থাকা এবং জঙ্গলের জিনিসপত্র খাবার। এখন আমরা আম খাবো, আয় সবাই মিলে আম খাই। আম খাইতেছে এখন, এদিকে চক আম খাওয়া শেষ। দেখুন আপনার অবস্থা, হাত পা ধোয়ার জন্য একটা পুকুরে চল, আমরা পুকুরে চলুন গাইস আমরা এখন পুকুরে যাবো, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। সো গাইস দেখুন আমরা এখন পুকুরে চলে এসেছি, এখানে আমি হাত ধুয়ে নিই, তারা সবাই ধুয়ে নেবে। আমি দেখুন গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন একটি কাঁঠাল গাছের সামনে। এই গাইস আমি এখানে দেখি যেন কাঁঠালগুলো গেছে পাকছে নাকি, একটা কাঁঠাল পাকলে এখানে পায়রা খাওয়ান যেত, কিন্তু গাইস মনে হয় পাকে নাই। কিন্তু বড় বড় গাইস কাঁঠাল দেখছেন, এই যে বড় বড় কাঁঠাল এখানে আছে। আর এই যে আমি এখানে বইতে পারবো না, কারণ দেখতে পাচ্ছেন এখানে এই যে পিঁপড়া আছে অনেকগুলো। আপনারা যদি জুম করে দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়াগুলো কোথায় চলে গেল গাইস। এই যে পিঁপড়া ছিল তখন এখানে গেছে, তখন পিঁপড়া ছিল। আমরা আপাতত এদিকে থাকবো, এখান থেকে আমি দুপুরে হিসাবে গেছি আমি খেয়েছি। আর দেখা হচ্ছে বিকালে এই জঙ্গলে থাকা পর্যন্ত, যদি পারি বিকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর যদি না পারি তাহলে তো আমি বলেই দিব, দেখা হচ্ছে অনেকক্ষণ পর। সো গাইস দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর আমরা আবার চলে আসলাম গাইস। এখন বিকাল হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত আমরা এই গাছের নিচে এতক্ষণ বসে আসছিলাম। এই যে মাইন সবাই আছে এখানে, এখন আমরা এখানে বসে আসছিলাম গাইস। একটা ঝামেলায় পড়ে গেছি, ঝামেলাটা হলো আমরা খাবার পাইতেছি না, এদিকে খাবারের যে জোগাড়
আম এই যে আম ডাইয়া আছে, খায় তার লাল ডাইয়া। এই জায়গায় সেরিয়া কিন্তু ডাই আছে লাল আম 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 খায় তার গাইস থাকুন যাবে না, তাই আজকে আমি দেখতে পাচ্ছি এখানে বেশি টাইম গাইস সার্ভাইভ করা মনে হয় সম্ভব না, কারণ জঙ্গলের খাবার খাওয়া লাগবে। যদি এরকম কোনো রুলস থাকতো যেন বাইরের খাবার খাইতে পারবো, তাহলে হয়তো আমরা সার্ভাইভ করতে পারবো। কিন্তু গাইস খিদাটা দেখুন সবার অবস্থা চেয়ারের পুরা নাজেহাল হয়ে গেছে গাইস। এখন হইলো আমরা আমরা স্কিপ করে যেতেছি, কারণ আমরা জঙ্গল থেকে যাবো, এটি খিদা লাগবে, পেটটা ভরবো। হয়তো গাইস এরকম ইন্টারেস্টিং ব্লগ অনেক দিন পুরোপুরি কমপ্লিট করতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।